বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিয়ে আসলাম ইমরান পাবলিকেশন থেকে প্রকাশিত ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ এবং অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস। ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং প্রিপারেশনের জন্য হচ্ছে একটা দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস হিসাবে আমরা আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ আশা করব ক্লাসটা তোমাদের জন্য একটা দারুণ ক্লাস হবে। সো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের গুরুত্বপূর্ণ একটি টপিকস রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। সো আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তোমাদের সাথে তুলে ধরবো এবং ব্যাখ্যা সহকারে তোমাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, এইটা নির্দ্বিধায় এবং আমরা বলতে পারি যদি তোমরা একটু সিরিয়াসভাবে ক্লাসটা করো। আজকের ক্লাসে আমি ব্যতিক্রম কিছু তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস করবো। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন যারা আছো, প্রত্যেকেই আমাদের এই ফ্রি ক্লাসটুকু করে তোমাদের প্রিপারেশনের জন্য এক ধাপ এগিয়ে থাকতে পারবা। আর ইতিমধ্যেই যারা আমাদের ক্লাসে জয়েন করেছো প্রত্যেকেই একটু জানাবা যে কে কোন কলেজ থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছো। ইতিমধ্যে যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকে একটু কমেন্টে জানাবা কে কোন কলেজ থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছ। আশা করি সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা যারা ইতিমধ্যে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছ প্রত্যেকেই জানাবা কে কোন কলেজ থেকে, এইটা কমেন্টে জানিয়ে প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেবা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে এবং লাইক বাটনে প্রত্যেকে হিট করবা। যেহেতু আমরা কষ্ট করে তোমাদের সাথে এই ক্লাসগুলো নিচ্ছি প্রতিদিন, অর্থাৎ রেগুলারলি আমরা ক্লাসগুলো নিচ্ছি। সো আমরা আশা করি তোমরাও যাতে লাইক বাটনে হিট রেখে পরবর্তী নোটিফিকেশান পাও, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন সবাই যাতে ক্লাসটা করে উপকৃত হয় আমরা এই প্রত্যাশা রাখি এবং এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা আমরা শুরু করব। 1 মিনিটের ভিতরে আমি কিছু কমেন্ট দেখব, কমেন্ট দেখার পরেই তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের আজকে ব্যতিক্রম কিছু উদাহরণ আমি প্র্যাকটিস করব। আশা করব ইনশাল্লাহ ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আমি কিছু কমেন্ট দেখতেছি, এরপরে তোমাদের ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। সো প্রত্যেকেই একটু জানিয়ে দাও কে কোন কলেজ থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছো। এভরিবডি প্রত্যেকেই একটু কমেন্টে জানিয়ে দিবা এবং আজকের ক্লাসটা আমরা রাইট ফর্ম অফ ভার্বের তোমাদের ব্যতিক্রম কিছু উদাহরণ, ঠিক আছে, আজকে ব্যতিক্রম কিছু উদাহরণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসতেছে এবং এই প্রশ্নগুলো যাদের সংশয় যে তোমরা এগুলো বুঝতেছো না, আজকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ারলি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে। সো প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও কে কোন কলেজ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো, পাশাপাশি তোমরা শেয়ার করে দিবা ক্লাসটা এবং লাইক বাটনে হিট করবা। তোমরা প্রত্যেকেই জানো ইমরান পাবলিকেশন প্রতিদিন অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোনদের জন্য কি ফ্রি ক্লাস দিয়ে থাকে, যাতে সারা বাংলাদেশের ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ যে সকল ভাই বোন কম্পালসারি ইংলিশ নিয়ে ভীতিকর এবং ভয় একটা সিচুয়েশনে থাকো, তোমাদের ইনশাল্লাহ ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে। তোমাদের পূর্বের যে সকল ভাই বোনরা পরীক্ষা দিয়েছে তাদের কি অনেক হেল্পফুল হয়েছে। আমরা আশা করি যারা এবারের স্টুডেন্ট অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের অনেক ভালো লাগবে। সো আমি কিছু কমেন্ট দেখে তোমাদের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। আর যারা যারা প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকেই একটু দ্রুত আমাকে জানাও, ঠিক আছে, প্রত্যেকেই একটু দ্রুত জানাও যে কে কোন কলেজ থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়েছো। প্রত্যেকে একটু দ্রুত জানাবা কে কোন কলেজ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো। এভরিবডি প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে কে কোন কলেজ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো। আমি একটু দেখতে চাচ্ছি।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখতেছি রনিদা স্যার ইনকোর্স খাতা কি বোর্ড কাটবে নাকি এখন থেকে? ঠিক আছে, ইনকোর্স পরীক্ষা তোমাদের দেওয়া বাধ্যতামূলক, তোমরা ইনকোর্স পরীক্ষাটা কলেজে দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখতেছি মেহের আয়াত লিখেছে উকিয়া কলেজ থেকে, তারপর হচ্ছে নুরসাবা সরকারি জিল্লুর রহমান কলেজ ভৈরব থেকে, সাদিয়া ফ্রেন আসসালামু আলাইকুম স্যার, যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং পড়াশোনাও অনেক ভালো পড়াশোনা করতেছো, আমরা এই আশা রাখি তোমাদের উপরে। সো আজকের আমাদের টপিক্সটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। আমরা এই টপিক্সের উপরে অনেক গুরুত্ব দিচ্ছি, কারণ এই টপিক্সটা হচ্ছে তোমাদের যেমন একাডেমিক পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষা হচ্ছে তেমনই এর চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ। সো আমি চাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন, ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন যারা যারা আছে সবাই রাইট ফ্রম ভার্বের যাতে একদম ক্লিয়ার থাকে এই টপিক্সটাতে, ইনশাআল্লাহ যাতে হচ্ছে পরবর্তীতে তোমাদের হচ্ছে কাজে লাগে। এইটা হচ্ছে কি আমরা ইমরান পাবলিকেশন থেকে এইটা আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি কিছু কমেন্ট দেখি, এরপর হচ্ছে সবাই একটু দ্রুত, ঠিক আছে, একটু দ্রুত কমেন্টে জানাও কে কোন কলেজ থেকে, এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, ক্লাসটা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলরা উপকৃত হয়। তাহলে হচ্ছে আমরা এখন ক্লাসটা শুরু করে দিই। সবাই একটু কমেন্টে জানাও যদি ক্লাসের জন্য প্রস্তুত থাকো, যদি ক্লাসের জন্য খাতা কলম নিয়ে সবাই রেডি থাকো, তাহলে হচ্ছে একটু সবাই ওকে অথবা হচ্ছে ডান লিখে একটু কমেন্টে জানাও। ঠিক আছে, ওকে অথবা হচ্ছে কি ডান লিখে সবাই একটু কমেন্টে জানাও। আমি তোমাদেরকে প্র্যাকটিস ক্লাস শুরু করে দিচ্ছি, প্রত্যেকেই একটু দ্রুত জানাও। ঠিক আছে, যদি তোমরা প্রস্তুত থাকো তাহলে হচ্ছে কি আমাকে একটু ওকে অথবা হচ্ছে ডান লিখে একটু কমেন্টে জানাও। আমি মনে করবো তোমরা ক্লাসের জন্য প্রস্তুত, আমি ক্লাসটা হচ্ছে শুরু করে দিব। আমি ক্লাসটা শুরু করে দিব, সবাই একটু দ্রুত জানাও। ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও, প্রত্যেকেই একটু দ্রুত জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে ক্লাসের জন্য তোমরা প্রস্তুত কিনা, সবাই একটু দ্রুত জানাবা। ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাবা। প্রথম আমি যে উদাহরণটা দিব এইটা অনার্সে হচ্ছে একাধিকবার পরীক্ষা এসেছে এবং হচ্ছে ডিগ্রিও একাধিকবার পরীক্ষায় এসেছে, এরকম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমি উদাহরণ দিচ্ছি। যে আমি যে উদাহরণগুলো তোমাদের সাথে ডিসকাস করব, এই উদাহরণগুলো শুধু উদাহরণই নয়, তোমাদের হচ্ছে এক একটা রুলস, গুরুত্বপূর্ণ হচ্ছে এক একটা রুলস হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটুকু। সো প্রত্যেকেই একটু দ্রুত কমেন্টে জানাও তোমাদের কারো কোনো প্রশ্ন অথবা হচ্ছে কোনো যদি জানার থাকে তাহলে হচ্ছে মাস্ট বি আমাকে তোমরা সবাই জানাবা। ঠিক আছে, সবাই হচ্ছে কি করবো, আমাকে দ্রুত জানাও দেখি। প্রথম হচ্ছে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, প্রথম তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে এটা হচ্ছে উত্তর করার চেষ্টা করবো। ঠিক আছে, এক নম্বর হচ্ছে মাই ফাদার, মাই MY, মাই ফাদার FATHER, মাই ফাদার ব্র্যাকেট হচ্ছে কি গো, GO গো টু ঢাকা, DHAKA ঢাকা, yesterday YESTERDAY। ঠিক আছে, yesterday, এইটার উত্তরটা কি কি হবে সবাই, ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্টে জানাও। মাই ফাদার গো টু ঢাকা yesterday। এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি। সো সবাই একটু দ্রুত জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাও। তাহলে হচ্ছে আমরা দেখতেছি আব্দুল্লাহ আল আনাস হচ্ছে লিখেছে ওয়েন্ট, মারুফ আক্তার মন লিখেছে ওয়েন্ট, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা ডিগ্রি সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে এমডি নাইম, তারপর হচ্ছে শাইনী দাস লিখেছে ওয়েন্ট। তোমরা প্রত্যেকেই এখানে যারা যারা অনেক ভাই বোন তোমরা ক্লাসে যুক্ত হয়েছো প্রত্যেকেই কমেন্ট করবা। ঠিক আছে, কারণ এখানে কমেন্ট করলে তোমাদেরই লাভ হবে, অর্থাৎ তোমাদের হচ্ছে কী হবে, প্র্যাকটিস হয়ে যাবে। সো এই বিষয়টা হচ্ছে কি আমরা তোমাদেরকে ফোকাস করাই যে তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো। আমি একটু হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, আমরা প্রথমে কি করব, যে এটা হচ্ছে আইডেন্টিফাই করব। রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম কাজ কি, আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা। পরে আমি যদি পড়ি মাই ফাদার গো টু ঢাকা, তার হচ্ছে কি yesterday। সো আমাদের এখানে চেনার উপায় কি, যে yesterday আছে। সো আমরা একটা রুলস পড়েছিলাম, কোনো বাক্যে যদি yesterday, ago, last night, last week, last month এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমাদের কি হবে, যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা যদি একটু লিখি ফার্স্ট ইনডিফিনিট, ঠিক আছে, ফার্স্ট ইনডিফিনিট NIT,
ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে কেমন, সাবজেক্ট প্লাস B2 প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে সাবজেক্ট তো মাই ফাদার দেওয়াই আছে, সো আমাদের হচ্ছে B2 হচ্ছে কি গোয়ের B2 হচ্ছে কি ওয়েন্ট, ঠিক আছে, WENT ওয়েন্ট। যাদের ওয়েন্ট হয়েছে প্রত্যেকে কমেন্টে একটা করে লাভ রিঅ্যাক্ট দাও, তাহলে হচ্ছে আমি মনে করব তোমাদের উত্তরগুলো হয়েছে। আমি দেখতে চাচ্ছি কাদের কাদের উত্তরগুলো হয়েছে, সবাই একটু দ্রুত জানাও যে যাদের উত্তর ওয়েন্ট হয়েছে সবাই কমেন্টে কি করবো, লাভ রিঅ্যাক্ট দিবা, তাহলে হচ্ছে আমি মনে করব তোমাদের উত্তরগুলো হয়েছে। আমি দেখতে চাচ্ছি কার কার হয়েছে। এভরিবডি প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকে একটু জানাও যাদের উত্তর ওয়েন্ট হয়েছে সবাই একটি করে হচ্ছে কী করবো, লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে, একটি করে লাভ রিঅ্যাক্ট দিব, তাহলে হচ্ছে আমি মনে করবো তোমাদের উত্তর হয়েছে। এরপর হচ্ছে আমি তোমাদের 2 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। এই উদাহরণটা হচ্ছে ডিগ্রি এবং হচ্ছে অনার্স ডিগ্রি এবং হচ্ছে অনার্সের ভাই বোনদের জন্য হচ্ছে এটা হচ্ছে একটা পারফেক্ট ক্লাস। কিন্তু আজকের ক্লাসটা ডিগ্রি 3য় বর্ষ এবং হচ্ছে অনার্স 2য় বর্ষের ভাই বোনদের জন্য একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজকের উদাহরণগুলো তোমাদের উদাহরণ নয়, এগুলো হচ্ছে এক একটা রুলস, এক একটা এই রুলসগুলো যদি তোমরা ভালো করে বুঝো তোমরা নিশ্চিত যে তোমাদের 5 থেকে 5 নিশ্চিত পাবো, ঠিক আছে। সো আমি 2 নম্বর উদাহরণে চলে যাচ্ছি, সবাই একটু দ্রুত ভালো করে ফোকাস করো, ঠিক আছে, ভালো করে সবাই উত্তর করার চেষ্টা করব। 2 নম্বর আমি উদাহরণ দিচ্ছি তোমাদের, সবাই একটু ভালো করে ফোকাস করো। মাই ফ্যান ইজ লস, সবাই এটার দেখি উত্তরটা কে কে পারো। মাই ফ্যান PEN পেন ইজ লস, LOSE লস। এটার ব্যাখ্যা সহকারে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এরকম উদাহরণ তোমাদের পরীক্ষায় একটা ইনশাল্লাহ আসবেই আসবে। সো তোমরা এটা স্টার মার্কস দিয়ে রাখতে পারো, প্রত্যেকেই 3 স্টার দিয়ে রাখতে পারো এই উদাহরণটার ক্ষেত্রে। যদি তোমরা এই উদাহরণটা ভালো করে বোঝো ইনশাল্লাহ তোমরা নিশ্চিত এই রুলসটা থেকে 1 মার্কস তোমাদের আসবেই আসবে। সো আমি দেখতে চাচ্ছি এই উত্তরটা কে কে পারে, আমি উত্তরটা দেখতে চাচ্ছি যে কে কে এই উত্তরটা পারে। আমি একটু দেখি এই কাঙ্ক্ষিত স্টুডেন্টদেরকে যে কারা কারা উত্তরটা পারে। আনিসা তাবাসসুম আঁকি লিখেছ লস্ট, তারপর হচ্ছে কি আইরিন লিখেছ লস্ট, ইডি যুক্ত করেছ, জান্নাতুল ফেরদৌস তুলি লিখেছ লস্ট, মাহিম খান লিখেছ লস্ট, ফ্রিতু হাসান লিখেছ লস্ট। সো প্রত্যেকেই তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে, এইটার উত্তরটা এখানে হোক বা না হোক এইটা কোনো বিষয় না, তোমাদের কাজ হচ্ছে কি প্র্যাকটিস করা। আজকের ক্লাসটা কিন্তু আমাদের প্র্যাকটিস। সো এই বিষয়টা তোমাদের বুঝতে হবে যে আমাদের মূল বিষয়টা কি, আমরা রাইট ফর্ম অফ ভার্ব কী করবো, প্র্যাকটিস করব, যাতে আমাদের জড়তা, আমাদের হচ্ছে কি কমতি অথবা হচ্ছে আমাদের দুর্বলতা একদম হচ্ছে কেটে যায়। আজকের ক্লাসে আমরা এই বিষয়টা ফোকাস করবো। সো আমি দেখতে যাচ্ছি প্রত্যেকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে, যাদের উত্তর লস্ট হয়েছে, LOST লস্ট হয়েছে, তোমাদেরকে আমাদের পাবলিকেশনের পক্ষ থেকে 3টা করে লাভ দিলাম তোমাদেরকে, ঠিক আছে। যাদের উত্তর কি হয়েছে, যাদের উত্তর হচ্ছে লস্ট হয়েছে, LOST লস্ট। এইটার ব্যাখ্যাটা যদি আমি তোমাদেরকে বলি সবাই নোট করে রাখতে পারো, খাতায় নোট করে রাখতে পারো, ঠিক আছে। যে লেখো লিঙ্কিং, LINKING, লিঙ্কিং ভার্বের পরে ভার্ব, এর পরে অ্যাডজেক্টিভ বসে, এরপরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ADJECTIV অ্যাডজেক্টিভ কি বসে, ঠিক আছে। সবাই একটু লিখে রাখো যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সো এইখানে দেখো লস, এই লসটা যদি আমরা ভার্ব ধরি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বসাতে হবে কি ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। সো অ্যাডজেক্টিভ হচ্ছে লসের ফার্স্ট পার্টিসিপল ফর্মই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে লস্ট হবে। সো বিষয়টা ক্লিয়ার কিনা, যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু ওকে লিখে কমেন্ট করো। যদি তোমাদের বিষয়টা ওকে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই কি করবো, ওকে লিখে একটু কমেন্টে জানাও, প্রত্যেকে একটু ওকে লিখে কমেন্টে জানাও যদি তোমাদের এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে থাকে। মাই ফ্যান ইজ লস্ট, সাথী আক্তার, আরশি খান, আল আমিন, সাবিকুন নাহার শিল্পী, তারপর হচ্ছে সাব্বির হোসেন লিখেছ লস্ট। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু দ্রুত ওকে লেখো, যাদের উত্তরটা হয়েছে সবাই একটু দ্রুত ওকে লেখো। আমি তোমাদেরকে আজকে অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করাবো, যে উদাহরণগুলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আমরা আশা করি যে হুবহু কমন পড়ে যেতে পারে যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে ফোকাস করো। আমি দেখতে যাচ্ছি কারা কারা ওকে লেখো, ঠিক আছে,
কারা কারা ওকে লেখো আমি এটা একটু দেখতে চাচ্ছি। দেখি সেই কাঙ্ক্ষিত স্টুডেন্টদেরকে যারা ওকে লিখেছে আমি তাদেরকে একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, আমি তাদেরকে একটু দেখতে চাচ্ছি। এরপর হচ্ছে আমি তোমাদেরকে 3 নম্বর উদাহরণটা দিব, যে উদাহরণটা মানে আজকের যে ক্লাসটা ডিগ্রি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ সকলের জন্য যেমন ইম্পর্টেন্ট, সকলের জন্য উদাহরণগুলো সেম ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর রুলসে। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর উদাহরণ হচ্ছে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো করে এটা হচ্ছে বোঝার চেষ্টা করো। আই সো, সবাই একটু ভালো করে দেখো। আই সো, SAW, আই সো 2 বয়েস BOYS, আই সো 2 বয়েস ব্র্যাকেট হচ্ছে কি সুইম SWIM, সুইম ইন দি রিভার বা ইন দি পন্ড, ইন দি পন্ড মানে পুকুরে। ঠিক আছে, আই স আমি দেখেছিলাম 2 বয়েস, 2জন বালককে, তার হচ্ছে কি পন্ড পুকুরে সাঁতার কাটতেছে এরকম। তাহলে হচ্ছে তোমরা প্রত্যেকে এটার উত্তরটা একটু জানাবা। সো উত্তর লেখার টেকনিকটা তো আমি বলেই দিয়েছি, যে প্রথমে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে এরপর হচ্ছে উত্তরটা তোমাদের বুঝতে হবে। সো আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিব, কিন্তু বলে দেওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটু জাজ করব যে তোমরা উত্তরটা কি দেও। তোমাদের ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, যেহেতু তোমরা শিখতেছো। তোমরা প্রত্যেকেই এই সুইমের কি হবে, এখানে এস যুক্ত হবে না আইএনজি যুক্ত হবে না ইডি যুক্ত হবে, কি হবে এটা তোমরা দাও। এরপরে হচ্ছে আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা সহকারে বলে দেব। সবাই এভরিবডি প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকেই একটু উত্তর করার চেষ্টা করো। আমি তোমাদেরকে আবার বলতেছি, এইখানে তোমরা কমেন্ট করবা মানে এইটা না যে আমাদের লাভ হচ্ছে, লাভটাও তোমাদের হচ্ছে, কারণ তোমরা প্র্যাকটিস করতেছো। খাতার মধ্যে যেমন লিখতেছিলাম তেমনই হচ্ছে কি কমেন্ট বক্স হচ্ছে তোমরা লিখতেছো। সো তোমাদের প্র্যাকটিস হচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখতেছি সাদেকুল ইসলাম লিখেছে সুইমিং, সোহাগী সিনহা, সাবিকুন নাহার, MD নাইম, তারপর হচ্ছে তাসফিয়া রত্না, তোমরা অনেকেই সুইমিং লিখতেছো। ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই এখানে যারা যারা আসো প্রত্যেকেই কমেন্টে আনসার করবা। ঠিক আছে, এখানে আইএনজি যুক্ত হবে না এস বাই ইএসসি যুক্ত হবে না ইডি যুক্ত হবে না টু সুইম হবে, কোনটা হবে এটা হচ্ছে তোমরা সবাই কি করবা উত্তর করবা, আমি ব্যাখ্যা সহকারে বলে দেব। ঠিক আছে, সো আমি দেখতে যাচ্ছি যে কারা কারা, এখানে অনেক ভাই বোন হচ্ছে, সবাই উত্তর করো। ঠিক আছে, সবাই উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো, আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি। আমি তোমাদের ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি, সবাই একটু উত্তর করার চেষ্টা করো প্রত্যেকেই। আজকের ক্লাসটা তাদের জন্যই যারা সিরিয়াস স্টুডেন্ট, অনার্সের এবং হচ্ছে ডিগ্রির যে সকল ভাই বোন সিরিয়াস, তাদের জন্য হচ্ছে মূলত আমাদের এই ক্লাসটুকু। আর হচ্ছে আমরা ফ্রি ইমরান পাবলিকেশন থেকে যে ফ্রি ক্লাসটুকু নেওয়া হয়, যে যারা ডেডিকেটেড স্টুডেন্ট অর্থাৎ পরিশ্রমী, তাদের জন্য হচ্ছে মূলত আমরা এই ক্লাসটুকু নিয়ে নিই, যাতে হচ্ছে স্টুডেন্টরা উপকৃত হয়ে থাকে। সো তাহলে হচ্ছে আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই একটু স্টার মার্কস দিয়ে রাখবা। স্টার মার্কস দিয়ে লেখবা হচ্ছে একটি বাক্যে, ঠিক আছে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে কি হবে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরেরটার সাথে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে, ঠিক আছে, ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি হবে, থাকলে পরেরটির সাথে আইএনজি যুক্ত হবে, পরেরটির সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, যুক্ত হবে। এইটা হচ্ছে আমাদের রুলস আর কি। আমরা এই রুলসটা তোমাদেরকে বলেছিলাম, একটি বাক্যে যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে, পরেরটার সাথে আমরা কি যুক্ত করব, আইএনজি। সো আমাদের উত্তরটা কি হবে, আমরা হচ্ছে সুইমিং লিখে দিব। ঠিক আছে, SM সুইমিং, MING সুইমিং। ঠিক আছে, সো তাহলে উত্তর কি, অ্যাবসলিউটলি সুইমিং উত্তর, আইএনজি যুক্ত করেছে। সো তোমাদের যাদের উত্তর সুইমিং হয়েছে, তোমাদেরকে আমার পক্ষ থেকে প্রত্যেকেই কনগ্রেচুলেশনস, অভিনন্দন। তোমাদের পড়ার সিস্টেম, পড়ার স্টেপ মাশাআল্লাহ অনেক ভালো। আমরা এরপরের উদাহরণে যাব, একটু জানাবা। ঠিক আছে, লাইক বাটনে হিট করে একটু জানাবো যে কাদের কাদের সুইমিং হয়েছে, এটা আমি একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, এটা আমি একটু দেখতে চাচ্ছি কাদের কাদের সুইমিং উত্তরটা হয়েছে, আমি একটু দেখব। এরপরে হচ্ছে আমি তোমাদেরকে আলোচনা করব যে আমাদের 4 নম্বর উদাহরণটা। আজকের ক্লাসটা অনার্স দ্বিতীয় বর্ষ এবং হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোনদের জন্য হচ্ছে স্পেশাল একটা রাইট ফর ভার্বের প্র্যাকটিস ক্লাস। এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি তোমাদের সাথে হচ্ছে 4 নম্বর উদাহরণে। তোমরা প্রত্যেকেই একটু লাইক বাটন হিট করে আমাকে জানাও যে কাদের কাদের এটা হয়েছে, প্রত্যেকে একটু জানাবা। ঠিক আছে,
প্রত্যেকে একটু জানাবা। এরপর হচ্ছে আমি যাচ্ছি 4 নম্বর উদাহরণে, ঠিক আছে? 4 নম্বর উদাহরণে আমি চলে যাচ্ছি। সবাই একটু এটার উত্তর করার চেষ্টা করো। দেখো যে 50 মাইলস, FIFTY, ঠিক আছে? 50 মাইল, MILES, 50 মাইলস ব্র্যাকেট হচ্ছে কি বি, এর হচ্ছে এ, লং, LONG, লং ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স, TANCE, ডিস্টেন্স। তোমরা প্রত্যেকেই এইটার উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই এটার উত্তর করার চেষ্টা করো। 50 মাইল ব্র্যাকেট হচ্ছে ভি, এ, লং ডিস্টেন্স। তোমরা সবসময় কি করবা? আইডেন্টিফাই করো, আগে চিনতে হবে বিষয়টা কি। সো এখানে আমাদের ব্র্যাকেটে কি আছে? বিই আছে। আমরা তো পড়েছিলাম যে বিই থাকলে কি হবে? বিই থাকলে হচ্ছে বিভার হবে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। টোটাল কয়টা বিভার? টোটাল বিভার হচ্ছে 8টি। সো এই 8টি থেকে আমাদের একটা হবে। সো এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এখানে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, তাহলে হচ্ছে ভার্বটা আমাদের কি বুঝবে। আমি একটু দেখতে চাচ্ছি কাদের উত্তরটা হয়েছে, আমি একটু দেখবো কমেন্টে কাদের উত্তরটা হয়েছে। সবাই এভরিবডি দেখতেছি। মাহবুবা আক্তার লিখেছো ইজ, ইসরাত সুলতানা প্রীতি লিখেছো ইজ, রঙ্গিন স্বপ্ন লিখেছো ইজ, মাহিম খান ইজ, তারপর হচ্ছে আরশি খান 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। সবাই এভরিবডি প্রত্যেকেই কমেন্ট করবা কিন্তু, ঠিক আছে? প্রত্যেকেই কমেন্টে জানাবা। এই সেন্টেন্সটা হচ্ছে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এটা অনার্স অ্যান্ড ডিগ্রি, ঠিক আছে? আমরা লিখতে পারি অনার্স প্লাস হচ্ছে ডিগ্রিদের জন্য এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে উদাহরণ প্লাস হচ্ছে রুলস। এইটা হচ্ছে আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিব। সো প্রত্যেকেই একটু কমেন্টে জানাবো, ঠিক আছে? প্রত্যেকেই কমেন্টে জানাও। আমি এখন হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিব, দেখি কাদের কাদের উত্তরটা হয়েছে, কাদের কাদের ইজ হয়েছে, কাদের আর হয়েছে, কাদের এম হয়েছে। এইগুলো হচ্ছে আমি তোমাদেরকে ইনশাল্লাহ ব্যাখ্যা সহকারে বলে দিব। এরপরে আমি দেখতে চাচ্ছি কারা উত্তরটা করেছে। সো প্রত্যেককে ভাই বোন যারা যারা এখানে ক্লাস করতেছো সবাই আনসার করবা, কিন্তু আমার মেন কথা হচ্ছে তোমাদের আনসার করতে হবে, কারণ আনসার করলেই তোমাদের হচ্ছে কি মেমোরির ভিতরে হচ্ছে কি একটা সাইকোলজিক্যাল ইন্টেনশন আসবে, অর্থাৎ মানসিক হচ্ছে একটা যে ইন্টেনশন আসবে যেখানে উত্তরটা কি হতে পারে। এইটা হচ্ছে মূলত প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাই হচ্ছে মূলত আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে। আমি দেখতে যাচ্ছি কাদের কাদের উত্তরটা হয়েছে, ঠিক আছে? আমি দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে স্যার এখানে লং, তার হচ্ছে বানানের সাথে কি ই হবে না, এখানে লংয়ের সাথে ই হবে না, একটু মিস্টেক হয়েছে, LONG, লং হবে ডিস্টেন্স, ঠিক আছে? মোহাম্মদ রাকিব ইজ, তার হচ্ছে মাহির আফরিন লিখেছ ইজ, ফাতেমা আক্তার, লিমা লিখেছ ইজ, সাইফুল ইসলাম, মিতু লিখেছ ভিন, ঠিক আছে? তাহলে সবাই একটু দ্রুত জানাও। তোমরা একটা বিষয় সবাই জানো, আমি এটা ব্যাখ্যাটা বলে দিচ্ছি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন তোমরা এটা ভালো করে দেখো, 50 মাইল, এখানে 50 মাইল তোমরা দেখে মনে করতেছো যে এখানে তো ভার্বের সাথে সাবজেক্টের সাথে এস আছে, এটা প্লুরাল মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু না, এটা প্লুরাল কখনোই হবে না। কিসের জন্য হবে না আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? যে সবাই একটু লেখো যে দূরত্ব, এরপর হচ্ছে লিখবা পরিমাপ, ঠিক আছে? দূরত্ব পরিমাপ, এবং হচ্ছে লিখবা ওজন, দূরত্ব পরিমাপ ওজন। এগুলো যদি প্লুরালও দেখায়, এগুলো যদি তোমাদের দেখতে প্লুরালও মনে হয়, এরপরে ভার্ব কী হবে? সবসময় সিঙ্গুলার হবে। সো আমাদের এখানে উত্তরটা কি হবে? ইজ হবে। উত্তর কি? ইজ হবে। অর্থাৎ 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তোমাদের কিন্তু পরীক্ষায় এটা হচ্ছে জাজ করবে যে এইখানে প্লুরাল দিলাম, প্লুরালের মতো দেখা যাচ্ছে, স্টুডেন্টরা কি করে এখানে আর বসেই দেয় কিনা, এইটা হচ্ছে তোমাদের কাছ থেকে কর্তৃপক্ষ জানতে চাইবে। সো তোমরা কি করবো যে দূরত্ব পরিমাপ এবং হচ্ছে ওজন, এই বিষয়গুলো তোমরা সাবজেক্ট হিসাবে দেখো। তোমরা ভার্ব কি বসাবা? সব সময় সিঙ্গুলার বসাবা। সব সময় কি বসাতে হবে? সিঙ্গুলার বসাতে হবে। আশা করি সবাই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা প্রত্যেকেই একটু ক্লিয়ার লেখে কমেন্ট করো। আমি তোমাদেরকে 5 নম্বর উদাহরণে যাব। আজকে আমরা অনেকগুলো উদাহরণ তোমাদের সাথে প্র্যাকটিস করাবো, তোমাদের বিগত সালের এবং হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশন যে বইটা আছে এই বইগুলোর থেকে হচ্ছে তোমাদেরকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে আজকে আমরা তুলে ধরবো। প্রত্যেকে একটু দ্রুত জানাবা যে এই উদাহরণটা ব্যাখ্যাটা কি তোমরা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো ক্লিয়ার লেখে একটু কমেন্ট করো। আমি তোমাদেরকে 5 নম্বর উদাহরণে চলে যাব। আমি তোমাদের 5 নম্বর উদাহরণে চলে যাব। সবাই একটু দ্রুত ক্লিয়ার লেখে জানাবা, ঠিক আছে? সবাই একটু দ্রুত ক্লিয়ার লেখে জানাবা।
এরপর হচ্ছে তোমাদের আরেকটা আমি মনে করি যে গর্জিয়াস, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এখনের রুলস উদাহরণটা হবে 5 নম্বর উদাহরণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রায় 80% স্টুডেন্ট হচ্ছে এটাতে ভুল করে এই সেন্টেন্সটাতে। আমি 5 নম্বর উদাহরণটা দিচ্ছি, দেখো দিস হাউস, ঠিক আছে, THIS, দিস হাউস, HOUSE, দিস হাউস ব্র্যাকেট হচ্ছে কি বিল্ড, BUILD, বিল্ড, তারপর হচ্ছে কি 10 years ago, ঠিক আছে, 10 year, YER, 10 year, তারপর হচ্ছে কি 10 years ago, ঠিক আছে, 10 বছর আগে এই ঘরটা হচ্ছে কি হয়েছিল, নির্মিত হয়েছিল। তাহলে এটার উত্তরটা কি হবে একটু সবাই ভালো করে একটু দেখো। এটা কিন্তু আমি তোমাদেরকে 3 স্টার প্লাস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার এবং হচ্ছে কি দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্যাসিভ ফর্ম থেকে, অর্থাৎ প্যাসিভ থেকে তোমাদের একটা কিন্তু আসবেই, ডিগ্রি এবং হচ্ছে অনার্স সকলের জন্য বলতেছি, তোমাদের প্যাসিভ থেকে একটা উদাহরণ কিন্তু আসবেই। আমি তোমাদেরকে আগেও কিন্তু আলোচনা করেছিলাম, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড বাই আস, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, সেম বিষয় কিন্তু এইটা। সো আমি একটু দেখবো যে এটা কারা কারা পারে, ঠিক আছে, আমি দেখতে চাচ্ছি এই উদাহরণটা তোমরা কারা কারা পারো। এরপর হচ্ছে আমি ইনশাল্লাহ টোটাল এটার ব্যাখ্যা তোমাদেরকে বলে দিব, আমি টোটাল ব্যাখ্যা এটা তোমাদেরকে বলে দিব। আশা করি এই উদাহরণটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক গুরুত্বপূর্ণ, প্লাস হচ্ছে অনেক বেশি ভালো লাগবে তোমাদের এই উদাহরণটাতে। সো প্রত্যেকেই আমরা একটু দেখতে যাচ্ছি, সাব্বির হোসেন লিখেছে ওয়াজ বিল্ড, তারপর হচ্ছে কি মাহিরা আফরিন শাহিন লিখেছে ওয়াজ বিল্ড, তারপর হচ্ছে রিনি লিখেছে বিল্ড, আনিসা তাবাসুম আকি লিখেছে ওয়াজ বিল্ড, সায়নী দাস লিখেছে বিল্ড। আমি দেখতে চাচ্ছি প্রত্যেকেই এটা কিন্তু একটা কনফিউশন, এটা হচ্ছে কি একটা কনফিউশন সেন্টেন্স এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কনফিউশন মাস্ট বি, এটা এরকম আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটা সবাই একটু ভালো করে ফোকাস করো। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, এরপর হচ্ছে আমি দেখতে চাচ্ছি তোমরা আনসটা কি করো, কি আনস করো। আমি দেখতেছি রনি দাস লিখেছে বিল্ড, আরজে লোভা ওয়াজ বিল্ড, সামিয়া আক্তার ওয়াজ বিল্ড, সাদিয়া, তার হচ্ছে রহমান ওয়াজ বিল্ড, তার হচ্ছে সাইয়দা নাহরিন দিস হাউস ওয়াজ বিল্ড 10 years ago। তাহলে তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাও, এটার হচ্ছে ব্যাখ্যা আমি বলে দিব। যদি এই ব্যাখ্যাটা ভালো করে বুঝো তাহলে তোমাদের অনেক উদাহরণ কমপ্লিট হয়ে যাবে। আমরা তোমাদেরকে যে উদাহরণগুলো প্র্যাকটিস করাচ্ছি, এই রুলসগুলো যদি বুঝো, অর্থাৎ এই ব্যাখ্যাগুলো যদি বুঝো, আমাদের পাবলিকেশনের বই অথবা তোমরা যে পাবলিকেশনের বই পড়ো, তোমরা দেখো অনেক উদাহরণ সলভ করতে পারবা, ঠিক আছে, অনেক উদাহরণ হচ্ছে সলভ করতে পারবা। সো প্রত্যেকেই ভালো করে এই ব্যাখ্যাটা ফোকাস করো, ঠিক আছে, আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বলে দিচ্ছি। সো তোমাদের এই ব্যাখ্যাটা বোঝার আগে অ্যাক্টিভ প্যাসিভ একটু বুঝতে হবে, ঠিক আছে, আমি জাস্ট শর্ট করে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি লিখতেছি আই ইট রাইস, ঠিক আছে, RICE রাইস। এখন এইটা এবং হচ্ছে আমি যদি প্যাসিভ করি RICE, রাইস ইজ ইটেন, ঠিক আছে, রাইস ইজ ইটেন বাই মি। তোমরা প্রত্যেকেই দেখো, আমরা এটা হচ্ছে কি অ্যাক্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এখন হচ্ছে আমরা আইডেন্টিফাই করব কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স। আইডেন্টিফাই করার বিষয় হচ্ছে ভার্বের কাজটা যখন সাবজেক্টে করবে, ভার্বের কাজটা কে করবে, সাবজেক্টে করবে, তখন এটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ সেন্টেন্স। ভার্বের কাজটা যদি প্যাসিভ সাবজেক্ট না করে, সবাই দেখো, ভার্বের কাজটা যদি সাবজেক্টে না করে তখন এটা আমরা কি বলবো, প্যাসিভ। সবাই দেখো এখানে খাওয়ার কাজটা কিন্তু রাইস করে না, কে করে, তুমি আমি আমরা করি কিন্তু। সো এটা কি প্যাসিভ বাক্য। তাহলে তোমরা আশা করি সবাই অ্যাক্টিভ এবং হচ্ছে প্যাসিভ সেন্টেন্সটা ভালো করে বুঝতে পেরেছ, যে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করে, যেমন এখানে খাওয়ার কাজটা কে করেছে, আমি করেছি, কিন্তু এখানে খাওয়ার কাজটা কিন্তু সাবজেক্ট করে নাই, কে করেছে, মি করেছি। সো এটা কি নিচেরটা প্যাসিভ, উপরেটা হচ্ছে কি অ্যাক্টিভ। তাহলে এখান থেকে আমরা একটা নিয়ম বের করতে পারি, সবাই একটু ভালো করে ফোকাস করো। আমি নিয়মটা লিখে দিচ্ছি, অ্যাক্টিভ সেন্টেন্স এবং হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের যে গঠনটা কেমন হবে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো প্যাসিভ সেন্টেন্সের গঠন হবে যে আমরা লিখতেছি যে প্যাসিভ সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস একটা দিতে হবে কি অক্সিলিয়ারি, ঠিক আছে, অক্সিলিয়ারি, এরপর হচ্ছে দিতে হবে বি3। এই যে আমি গঠনটা লিখলাম প্যাসিভ সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি প্লাস বি3, এইটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের গঠন। এখন হচ্ছে আমাদের কাজ কি, এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝবো কিভাবে যে এই সেন্টেন্সটা প্যাসিভ সাবজেক্ট। একটু সবাই ভালো করে ফোকাস করো। দেখো এখানে লেখা আছে দিস হাউস, এই বাড়িটি
বিল্ড মানে নির্মাণ হয়েছে ধরো, তাহলে বাড়িটা কিন্তু সে নিজে নিজে নির্মাণ হয় নাই, কেউ একজন নির্মাণ করেছে। সো এই ঘরটা সে নিজেই নির্মাণ হয় নাই, আমরা কেউ করেছি। সো তাহলে এটা কি, সে নিজে নিজে যেহেতু করে নাই, এটা হচ্ছে কি আমরা কি বলতে পারি যে প্যাসিভ সাবজেক্ট। তাহলে প্যাসিভ সাবজেক্টে পরে হচ্ছে আমরা কি বসাবো, একটা অক্সিলিয়ারি। সো এখানে তো অক্সিলিয়ারি নেই, তাহলে হচ্ছে আমরা কি বসাতে পারি, তাহলে হচ্ছে দেখো 10 years ago মানে 10 বছর আগে, তাহলে এটা কি অতীত, তার মানে হচ্ছে কি মাস্ট বি আমরা ওয়াজ ওয়্যার বসাবো। এখন হচ্ছে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো। কিসের জন্য, দিস হাউস, এটা হচ্ছে সিঙ্গুলার, দিস হাউস কি সিঙ্গুলার, THIS দিস, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। যেহেতু সিঙ্গুলার তার জন্য হচ্ছে আমরা ওয়াজ বসাবো। এরপর হচ্ছে বি3, বিল্ডের বি3 হচ্ছে বিল্ড, BUILT বিল্ড, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে কি ওয়াজ বিল্ড। সো তোমরা সবাই একটু দ্রুত জানাও যে কাদের কাদের উত্তর ওয়াজ বিল্ড হয়েছে। তোমরা সবাই একটু দ্রুত জানাও কাদের উত্তর ওয়াজ বিল্ড হয়েছে, এবং হচ্ছে তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই একটু দ্রুত আমাকে জানাবা, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমরা এই উদাহরণটা একদম ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রত্যেকে লাভ রিয়েক্ট দিবা, তোমাদেরকে আমাদের পক্ষ থেকেও অনেক অনেক লাভ। কারণটা হচ্ছে এই সেন্টেন্সটা বোঝাটা হচ্ছে কি একটা মেধার বিষয়। আমি দেখতে চাচ্ছি এই মেধাবী স্টুডেন্ট কারা, আমি দেখতে চাচ্ছি যে ওয়াজ বিল্ড এইটা কে কে বুঝেছো, এই মেধাবী স্টুডেন্টদেরকে হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আর যে লুবা লাভ রিয়েক্ট, হুমায়রা নূর ক্লিয়ার, তার হচ্ছে আনিসা তাবসুমাকি লাভ রিয়েক্ট, নুরসাবা লাভ রিয়েক্ট, এমডি নাইম হচ্ছে লাভ রিয়েক্ট। সো প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকে একটু লাভ রিয়েক্ট দাও, দেখি কাদের কাদের উত্তরটা হয়েছে, কাদের কাদের উত্তরটা হয়েছে আমি একটু দেখতে যাচ্ছি। আফরিন, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি অ্যালেক্স, তার হচ্ছে কি বর্ণা ব্যানার্জি, তার হচ্ছে ফাবিহা ওমি, তার হচ্ছে সাইরা রহমান, তার হচ্ছে সাইয়েদ নাহরিন। তাহলে হচ্ছে প্রত্যেকে একটু লাভ রিয়েক্ট দিবা, ঠিক আছে। কারণ এই উদাহরণটা বোঝাটাও একটা মেধার বিষয়, মেধা না থাকলে তোমরা এই উদাহরণটা হচ্ছে বুঝবো না। কারণ এটা কিসের জন্য আছে, এটা হচ্ছে প্যাসিভ। আমি আরেকটা উদাহরণ দিই যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম। যেমন আমি যদি বলি ENGLISH, ইংলিশ ব্র্যাকেটে দিলাম হচ্ছে কি স্পিক, ঠিক আছে। ইংলিশ ইজ স্পিক অল ওভার দি ওয়ার্ল্ড, ঠিক আছে, অল ওভার দি ওয়ার্ল্ড। সবাই একটু ভালো করে ফোকাস করো, ঠিক আছে। অল ওভার দি ওয়ার্ল্ড বাই আস, ঠিক আছে, বাই আস। এই সেন্টেন্সটা যদি সবাই একটু ভালো করে ফোকাস করো, এইখানেও কিন্তু প্যাসিভ সাবজেক্ট। কিভাবে, এই কথা বলা, স্পিক অর্থ কি কথা বলা, এই কথা বলাটা কিন্তু ইংরেজির কাজ না। ইংরেজি কি সে কথা বলে নাকি, কথা কে বলে, আমরা বলি, তুমি আমি আমরা, সারা বিশ্বের মানুষের কথা বলে। সো এটা কি প্যাসিভ। তাহলে হচ্ছে এখানে আমরা কি পাইলাম, প্যাসিভ সাবজেক্ট পাইলাম। প্যাসিভ সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, একটা অক্সিলিয়ারি। সো এখানে তো কোনো অক্সিলিয়ারি নেই, যেহেতু হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা ইজ দিলাম। এরপর হচ্ছে কি বি3, স্পিকার বি3 হচ্ছে কি স্পোকেন, SPOKEN, স্পোকেন। সো এটার উত্তরটা কি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড বাই আস, সেম দিস হাউস ওয়াজ বিল্ড 10 years ago। তাহলে বিষয়টাকে ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা। আমি চলে যাব এখন 6 নম্বর উদাহরণে। যদি ক্লিয়ার হয়ে থাকে আমি চলে যাব তোমাদের 6 নম্বর উদাহরণে। প্রত্যেকেই একটু দ্রুত রেসপন্স করবা, আমি দেখতে চাচ্ছি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু দ্রুত, ঠিক আছে, একটু দ্রুত। এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি 6 নম্বর। আমি 6 নম্বর উদাহরণে চলে যাচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো। হি রিসেন্টলি, ঠিক আছে, হি রিসেন্টলি, আর ECENTLY, হি রিসেন্টলি ব্র্যাকেট হচ্ছে কি জয়েন, JOIN, জয়েন দি ক্লাব, CLUB, ক্লাব। এই উদাহরণটার উত্তরটা দেখি কে কে পারে, এই উদাহরণের উত্তরটা দেখি কে কে পারে, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে। যে হি রিসেন্টলি জয়েন দি ক্লাব, এটার উত্তরটা কি হবে, সবাই এটার উত্তর করবা, ঠিক আছে। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে ইনশাল্লাহ একটা থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে ইনশাল্লাহ একটা থাকবে। সবাই একটু দ্রুত জানাও। অনেকের তোমরা লিখতেছো ক্লিয়ার, অনেকে লিখতেছো ক্লিয়ার। দীপা সাহা লিখেছো জয়েন্ট, তারপর হচ্ছে আমরা দেখতেছি লিমা সুলতানা লিখেছো জয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু আনসার করো, ঠিক আছে, হোক বা না হোক, ইট ইজ ডাজেন্ট ম্যাটার। নূরে জান্নাত, তারপর হচ্ছে আমরা দেখতেছি, তারপর হচ্ছে অহন চৌধুরী, তারপর হচ্ছে আরিয়ান আয়াত জয়েন্ট, তারপর হচ্ছে আর যে লোবা লিখেছো জয়েন্ট।
প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেকে এটার উত্তরটা করবো। আজকে আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করব তোমাদের, যাতে রাইট ফর্মও বাড়বে, ঠিক আছে, রাইট ফর্মও বাড়বে, 5 থেকে 5 থাকে এইরকম হচ্ছে আমরা তোমাদেরকে একটা প্রিপারেশনের স্টেজে নিয়ে যাব ইনশাল্লাহ, যদি তোমরা সিরিয়াসভাবে ক্লাসগুলো একটু দেখো এবং হচ্ছে আমরা তোমাদেরকে যে সাজেস্ট করব এই সাজেস্ট অনুসারে যদি তোমরা একটু মেনে চলো তাহলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করবা। এটা হচ্ছে কি আমরা আমাদের স্কিল অ্যানালাইসিস এবং হচ্ছে আমরা আমাদের আত্মবিশ্বাস থেকে এটা বলতে পারি। সো প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে, প্রত্যেকেই দেখতেছি মেহেরায়া, তারপর হচ্ছে রাফি আকরাম, ইসরাত জাহান জেরিন, তারপর হচ্ছে আমরা দেখছি মাহিরা আফরিন শাহিন, তারপর হচ্ছে কি জেসমিন আক্তার, প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাবো। এরপর হচ্ছে জান্নাতুল ইসলাম, তারপর চহন চৌধুরী, নুরুল জান্নাত, সোহাগী সিনহা, আবদুল্লাহ আনাস হ্যাজ রিসেন্টলি জয়েন্ড। থ্যাংক ইউ সো মাচ সবাই। এইখানে অনেক ভাই বোন তোমরা ক্লাস করতেছো, সবাই একটু জানাবা যে এই 6 নম্বরের উত্তরটা কি হতে পারে। 6 নম্বর যে সেন্টেন্সটা হি রিসেন্টলি জয়েন্ট দি ক্লাব, এটার ব্যাখ্যাটা তো আমি বলেই দিব, মাস্ট বি বলে দিব। সো এইটার উত্তরটা কি হতে পারে সবাই একটু দ্রুত আমাকে একটু নক করো, ঠিক আছে, আমাকে একটু জানাও। তাহলে হচ্ছে হি রিসেন্টলি জয়েন দি ক্লাব, আমরা প্রথমে কি করব, রাইট ফর্ম ভাবে আমাদের কাজটাই হলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কি করব, এখানে রিসেন্টলি আছে, আমরা একটা রুলস পড়েছিলাম কিন্তু যে কোনো বাক্যে যদি কি থাকে জাস্ট অথবা হচ্ছে কি থাকে জাস্ট নাও, ঠিক আছে, জাস্ট নাও, এরপর হচ্ছে কি থাকে ইয়েট, এরপর হচ্ছে কি রিসেন্টলি, ঠিক আছে, রিসেন্টলি, এরপর হচ্ছে আমরা বলতে পারি লেটলি, LATE, লেটলি, আবার নেভার। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর তোমরা প্রত্যেকেই জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কিভাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হচ্ছে কি হ্যাজ, ঠিক আছে, এরপর হচ্ছে B3। এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, দি স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হচ্ছে আমাদের চেনার উপায় কি, আমরা হচ্ছে রিসেন্টলি পেয়েছি, যেহেতু রিসেন্টলি পেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হচ্ছে আমাদের উত্তর কি হবে, হি, এরপর হচ্ছে লিখবো হ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ, তারপর হচ্ছে লিখবো হচ্ছে রিসেন্টলি, আর CENTLY, রিসেন্টলি জয়েন্ট, ঠিক আছে, জয়েন্ট, তারপর হচ্ছে দি ক্লাব। উত্তর কিন্তু হয়ে গেল। আমাদের উত্তরটা কিভাবে হবে, হি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট দি ক্লাব, ঠিক আছে, হি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট দি ক্লাব। এইটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউটলি 100% কারেক্ট উত্তর। এটা হচ্ছে কি কারেক্ট উত্তর হচ্ছে তোমাদের এইটা, হি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট দি ক্লাব, এইটা হচ্ছে তোমাদের 100% কারেক্ট উত্তর, ঠিক আছে, হ্যাজ রিসেন্টলি জয়েন্ট দি ক্লাব। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতেছি প্রীতু হাসান, ফাহিমা সুমি, তারপর হচ্ছে সায়নী দাস, আলু আধারি, তারপর হচ্ছে আমরা দেখতেছি আবু হেনা, মুস্তফা কামাল, হ্যাজ জয়েন্ট, ইডি যুক্ত করতে হবে, ঠিক আছে, হ্যাজ জয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন 7 নম্বর, ঠিক আছে, আমরা এখন 7 নম্বরের উদাহরণে চলে যাই নাকি। তোমরা একটু কমেন্টে জানাও যে ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের, তোমরা সবাই একটু কমেন্টে জানাবো যে ক্লাসটা কেমন লাগতেছে। আমরা এখন চলে যাব 7 নম্বর উদাহরণে। 7 নম্বর উদাহরণে হচ্ছে আমরা চলে যাব, সবাই একটু মনোযোগ সহকারে উত্তর করার চেষ্টা করবা এবং হচ্ছে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে উত্তর করবো এবং হচ্ছে বোঝার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে 7 নম্বর যে উদাহরণটা দিচ্ছি সবাই একটু ভালো করে ফোকাস করো প্রত্যেকেই, ঠিক আছে, 7 নম্বর উদাহরণ দিচ্ছি, সবাই বোর্ডের দিকে একটু ভালো করে ফোকাস করো। আমরা লিখতেছি অডিও মাইন্ড, ঠিক আছে, ওড, তারপর হচ্ছে ইউ, অডিও মাইন্ড, MIND, অডিও মাইন্ড। তারপর হচ্ছে আমরা দেখতেছি ব্র্যাকেট হচ্ছে হ্যাভ, HAVE, হ্যাভ এ কাপ, CUP, হ্যাভ এ কাপ, তারপর হচ্ছে অফ টি, হ্যাভ এ কাপ অফ টি, ঠিক আছে, TEA। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের উত্তরটা কি হবে সবাই একটু জানাবা, ঠিক আছে, প্রত্যেকেই ভালো করে হচ্ছে এটার উত্তরটা বোঝার চেষ্টা করবা যে অডিও মাইন্ড ব্র্যাকেট হচ্ছে হ্যাভ এ কাপ অফ টি, এইটার উত্তরটা কি হবে সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। তোমরা যদি ভালো রেসপন্স করো এবং হচ্ছে আমাদের কথাগুলো যদি তোমরা একটু ফোকাস করো, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ফ্রি ক্লাস দিব অনেকগুলো, যাতে তোমরা হচ্ছে ফ্রি ক্লাসেও অনেক উপকৃত হতে পারো। সবাই একটু দ্রুত জানাবা অডিও মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, এটার উত্তরটা কি হবে।
আচ্ছা, আমি দেখি তোমাদের উত্তরগুলো কে কি উত্তর করতেছো। আমরা দেখতেছি লোপা দাস লিখেছ টু হ্যাভ, সাব্বির লিখেছ হচ্ছে হ্যাভিং, আফসানা মিতু লিখেছ হ্যাভিং, তার হচ্ছে ফাহিমা সুমি, তার হচ্ছে দীপা সাহা লিখেছ হ্যাভিং। সবাই একটু দ্রুত উত্তর করবা, ঠিক আছে? আমি এটার হচ্ছে ব্যাখ্যাটা করে দিচ্ছি। মাহবুবা আক্তার, আরশি খান, তার হচ্ছে প্রান্ত বিশ্বাস, আয়েশা সিদ্দিকা, নাদিয়া, জান্নাত লিখেছ হ্যাভিং। সো সবাই ঠিক আছে, সবাই আমি দেখতে যাচ্ছি কারা কারা উত্তরটা করতেছে, আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে? নোটসাবা, বিপুল, তারপর হচ্ছে শারমিন, তারপর হচ্ছে রৌজামণি, আবু সাইদ, তারপর হচ্ছে কি মেহরায়াত লিখেছ হ্যাভিং। এরপর হচ্ছে আমরা আরও কিছু উদাহরণ দেখি কে কি উত্তর করে। তারপর হচ্ছে আবদুল্লাহ আনাস, রাজন আলী লিখেছ হ্যাভিং। তারপর হচ্ছে আমরা দেখছি মনিয়া, তার হচ্ছে প্রীতু হাসান, নাদিয়া আক্তার হ্যাভিং। সবাই ঠিক আছে, সবাই আনসার করবা এটা। তাহলে আমি এটার ব্যাখ্যাটা বলে দিই, সবাই একটু ভালো করে ফোকাস করো, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখো একটা রুলস পড়িয়েছিলাম, কোনো বাক্যতে যদি কি থাকে, মাইন্ড থাকে, ক্যান নট হেল্প থাকে, কুড নট হেল্প থাকে, উইথ এ ভিউ টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকে, তারপর হচ্ছে ড্রাস্টিক্যালি, এগুলো যদি থাকে দেন হচ্ছে আমরা কি ইউজ করি, ভার্বের সাথে আইএনজি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন, স্যার ব্র্যাকেটে হচ্ছে কি হ্যাভ আছে, তো আমরা হ্যাভ তো অক্সিলিয়ারি জানি, হ্যাভ হচ্ছে তোমার প্রিন্সিপাল হিসেবেও ব্যবহৃত হয়। সো তোমাদের কি করা উচিত, কোনো বাক্যে যদি মাইন্ড থাকে অথবা হচ্ছে কি থাকে, ক্যান নট হেল্প থাকে, ঠিক আছে? ক্যান নট হেল্প অথবা হচ্ছে কুড নট হেল্প, ঠিক আছে? কোড নট, তারপর হচ্ছে কি হেল্প, এরপর হচ্ছে আমরা বলতে পারি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু যদি থাকে, ব্র্যাকেটে যাহাই থাকুক না কেন আমরা কি করে দিব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। সো এখানে আমাদের চেনার উপায় কি আছে, MIND, মাইন্ড, যেটা হচ্ছে আমাদের দেখা 1 নাম্বার মাইন্ড আছে। সো আমরা কি করব, ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে? হ্যাভ আছে, ঠিক আছে? HAVING, হ্যাভিং। সঠিক উত্তর হচ্ছে কি হ্যাভিং হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কি হলো, হ্যাভিং হয়েছে। সো বিষয়টা কি ক্লিয়ার কিনা সবাই একটু জানাও তো, যে আমাদের রুলসটা কি, কোনো বাক্যে যদি আমরা মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যদি পাই আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিব, ব্র্যাকেটে যাহাই থাকুক না কেন। সো একটু জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা তোমাদের, সবাই একটু দ্রুত জানাও যে বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা প্রত্যেকেই, ঠিক আছে? আমি দেখতে যাচ্ছি কাদের কাদের ক্লিয়ার। তারপর হচ্ছে দোলাইমার সাথে, এখানে তোমরা বই খুঁজতে হবে না, কারণ হচ্ছে আমি তোমাদের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো, বোর্ড কোয়েশ্চন, বিভিন্ন কলেজ সব কিছু মিলেই তোমাদেরকে আমরা হচ্ছে একটা নোট করে পড়াচ্ছি। আজকের ক্লাসটা আমি শুরুতেই বলে দিয়েছি যে একটা স্পেশাল ক্লাস অনার্স অ্যান্ড ডিগ্রিদের জন্য, যারা সিরিয়াস তারা হচ্ছে ঠিকই এটা হচ্ছে ক্লাসটা গুরুত্ব সহকারে করবে। দুলাইমান সেতু লিখেছ ক্লিয়ার। এরপর হচ্ছে আমি দেখতেছি, তারপর হচ্ছে নাদিয়া জান্নাত, রিপা, তারপর হচ্ছে আমরা মনিয়া, রাফিয়া একরাম, তারপর হচ্ছে নূরে জান্নাত, তোমরা প্রত্যেকেই ঠিক আছে একটু কমেন্টে জানাবা। আশা করি সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো, সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তাহলে হচ্ছে আমি চলে যাচ্ছি তোমাদের হচ্ছে 8 নম্বর উদাহরণে। 8 নম্বর উদাহরণ হচ্ছে আমি চলে যাচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু ভালো করে ফোকাস করো যে তোমাদের যে এটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু জানাও। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ 8 নম্বর উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? 8 নম্বর তোমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। সবাই একটু লেখো যে ইফ, তারপর হচ্ছে কি আই ওয়ার, ঠিক আছে? ইফ আই ওয়ার, তারপর হচ্ছে এ কিং, KING, ইফ আই ওয়ার এ কিং, তারপর হচ্ছে দিচ্ছে আই হেল্প, HELP, আই হেল্প, তারপর হচ্ছে দি ফোর, ঠিক আছে? আমি যদি রাজা হতাম আমি গরিবদের হেল্প করতাম, তাই তো? তাহলে হচ্ছে এটার উত্তরটা এইখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই এটা হচ্ছে নোট করে রাখবা। ইনশাল্লাহ আমি 100% শিওর অনার্স প্লাস হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? তোমাদের 1 মার্ক ইনশাল্লাহ নিশ্চিত থাকবে, 1 মার্ক নিশ্চিত এই রুলসটা থেকে, ঠিক আছে? নিশ্চিত, অর্থাৎ কন্ডিশনাল থেকে তোমাদের 1 মার্ক নিশ্চিত থাকবে। সবাই এটার উত্তর করবা এবং হচ্ছে বোঝার চেষ্টা করবা, প্রত্যেকে এটার উত্তর করবা এবং হচ্ছে কি করবা, বোঝার চেষ্টা করবা। যে তোমাদেরকে বললাম যারা অনার্সের ভাই বোন এবং হচ্ছে ডিগ্রির ভাই বোন, তোমাদের 1 মার্ক ইনশাল্লাহ নিশ্চিত থাকবে যে এই রুলস থেকে। এই রুলসটা হচ্ছে কি কন্ডিশনাল, এই রুলসটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এটা। ইফ আই ওয়ার এ কিং
আই হেল্প দি ফোর, এই উদাহরণটা বা এই রুলসটা থেকে তোমাদের ইনশাল্লাহ 1 মার্কস থাকবে, এটা আমি বলতে পারি। আবদুল্লাহ আল আনাস থেকে হচ্ছে ওড হেল্প, নাদিয়া জান্নাত ওড হেল্প, সায়নী দাস, তারপর হচ্ছে অ্যাঞ্জেল স্বর্ণা, তারপর হচ্ছে কি মেহের আয়াত, প্রত্যেকে এটার উত্তর করবা। ঠিক আছে, আমি এখানে দেখতে যাচ্ছি যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকের কমেন্ট আমি আশা করব এইখানে, কারণ এই রুলসটা থেকে আমি চাচ্ছি তোমরা যারা কষ্ট করে ক্লাসটা করতেছো তোমরা যাতে রাখো পারবে অন্তত 5 থেকে যে 5 মার্ক অন্তত এই টপিক্সে ফুল মার্কসটা নিয়ে যাও, প্রত্যেকে এই টপিক্স থেকে ফুল মার্কসটা নিয়ে যাও। এটা হচ্ছে আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত এবং হচ্ছে পার্সোনাল তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, অন্তত ক্লাসটা মনোযোগ সহকারে করে তোমরা হচ্ছে 5 মার্ক নিশ্চিত নিয়ে যাও এই ক্লাসটা থেকে। সো সবাই আনস করবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দেখছি হাসিবুল ইসলাম, রাকিব মিয়া, তারপর হচ্ছে ইমরান হুসেন, তারপর হচ্ছে সুমাইয়া নাহার, তারপর হচ্ছে নুসরাত জাহান, অপর্ণা। ঠিক আছে, ওড হেল্প। সো প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাবো, জানাও। তারপর হচ্ছে আমরা দেখতেছি আবু হেনা মুস্তফা কামাল, মোহাম্মদ রাকিব, তারপর হচ্ছে নওশিন নোহা, তারপর হচ্ছে ইউসুফ সালিক, তারপর হচ্ছে কি মারফিয়া জান্নাত, ওড হেল্প। ঠিক আছে, সবাই আমি প্রত্যেকের কমেন্ট আশা করতেছি, কিন্তু কারণ এই রুলসটা থেকে ইনশাল্লাহ 1 নাম্বার থাকবে। তাহলে আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা সহকারে বলে দিই, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দি ফোর, আমাদের প্রথম কাজটা কি চিনতে হবে। সো চিনব কিভাবে, যে কোনো সেন্টেন্সটা যদি ইফ দ্বারা শুরু হয় এটাকে কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে আমরা চিনব। তো তাহলে শুরু কি দ্বারা হয়েছে, শুরু হচ্ছে ইফ দ্বারা, তাহলে হচ্ছে এটা আমরা চিনলাম। আমরা প্রত্যেকেই জানি কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার, 0 কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে, তাহলে 4টা কন্ডিশনাল, কিন্তু আমরা তোমাদেরকে পড়িয়েছি কি 3টা কন্ডিশনাল পড়িয়েছি, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ যুক্ত ফার্স্ট ইনডিফিনিট, ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট। তাহলে হচ্ছে এটা আমাদের 2 নম্বর, ইফ প্লাস ফার্স্ট ফর্ম, অর্থাৎ ইফ যুক্ত যেহেতু ফার্স্ট ফর্মে আছে, এরপর হচ্ছে আমাদের কি হবে, আমি তোমাদেরকে রুলসটাই লিখে দিই যে ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে, ফার্স্ট ফর্ম যদি দিই আমরা, ফার্স্ট ফর্ম, এরপর হচ্ছে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে ওড বসবে। ঠিক আছে, ওড বসবে, এরপর হচ্ছে B1। এই সিস্টেম হচ্ছে তোমাদের উত্তরটা করতে হবে, এ সাবজেক্ট প্লাস ওড প্লাস B1। সো তাহলে এইখানে আমাদের সাবজেক্ট কি আয় আছে, কিন্তু ওড কিন্তু নেই। সো আমরা কি লিখবো, ওড লিখে দিব, ওড, এরপর হচ্ছে B1, হেল্পের B1 হচ্ছে কি হেল্পি, HELP, হেল্প। সঠিক উত্তর কি ওড হেল্প। সো সবাই বিষয়টা কি বুঝেছো কিনা, যদি বুঝে থাকো একটু আবার কষ্ট করে সবাই ওকে লেখো, তাহলে হচ্ছে আমি নিজে মনে করব যে তোমাদেরকে বোঝাতেছি, তোমরা হচ্ছে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বুঝতেছো। সবাই একটু ভালো করে একটু ওকে লেখো, যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে হচ্ছে ওকে লেখো, তাহলে হচ্ছে আমি মনে করব তোমরা এটা ক্লিয়ারলি বুঝতেছো। এভরিবডি, প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকেই একটু জানাবো আমাকে। আমি দেখতেছি ফিরোজ ইসলাম লিখেছে ওকে, লিমা সুলতানা, নোরসাবা, তারপর হচ্ছে অ্যাঞ্জেল সোনা লিখেছে ওকে। আমি দেখতেছি কারা কারা একটু ওকে লেখে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অভিমানী কুইন, তারপর হচ্ছে লোভা, ইমরান হোসেন, তারপর হচ্ছে বিপুল শারমিন, তার জান্নাতুল ফেরদাউস তুলে লিখেছে ওকে। সো প্রত্যেকেই জানাবো, যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে ওকে লেখবা, না হলে হচ্ছে পি লেখবা, আমি বুঝে নিব প্রবলেম। যদি ক্লিয়ার হয়ে থাকে ওকে লেখবা, আর যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে কি পি লেখবা। ঠিক আছে, সমস্যা থাকলে পি লেখবা। প্রত্যেকে একটু দ্রুত জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমাদের এই বিষয় হচ্ছে ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমাদের এই উদাহরণটা ক্লিয়ার কিনা। এরপর হচ্ছে আমি চলে যাব তোমাদের 9 নম্বর উদাহরণের দিকে। আচ্ছা, ঠিক আছে সবাই, ঠিক আছে, এভরিবডি প্রত্যেকে, নূরে জান্নাত, প্রীতু হাসান, মোহাম্মদ রাকিব লিখেছে ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি তোমাদের 9 নম্বর উদাহরণের দিকে। আমরা আজকে 9 নম্বর উদাহরণটা হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। সো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে, ঠিক আছে, প্রত্যেকেই মনোযোগ সহকারে এটার উত্তর করার সবাই চেষ্টা করবো। ঠিক আছে, সবাই এটার চেষ্টা করবো। আচ্ছা, 9 নম্বর উদাহরণটা হচ্ছে একটু ব্যতিক্রম উদাহরণ, এটা অনার্স ডিগ্রি সকলের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি সালিনা সেড দ্যাট, আমরা হচ্ছে লিখতেছি সালিনা সেড, SAID, সালিনা সেড দ্যাট। ঠিক আছে, সালিনা সেড দ্যাট she already, she SAC, she already, ঠিক আছে, ALREADY,
শি অলরেডি ব্র্যাকেট হচ্ছে কি ফিনিশ, FINISH ফিনিশ, তারপর হচ্ছে কি অল, তারপর হচ্ছে কি হার স্টাডি, ঠিক আছে, হার স্টাডি STUDIES স্টাডিজ। সো এইটার উত্তর করা সবাই চেষ্টা করবো, ঠিক আছে। এই উদাহরণটা তোমাদের অনেকেই ওড দ্যাট বা অডিও দ্যাট এরকম সেন্টেন্স কিন্তু পাও। এই সেন্টেন্সের রুলসটা হচ্ছে এইটা, সালিহা সেড দ্যাট শি অলরেডি ফিনিশ অল হার স্টাডিজ। এটার উত্তরটা কি হবে তোমরা তোমাদের মানে ধারণা থেকে উত্তর করার সবাই চেষ্টা করো, প্রত্যেকেই তোমরা তোমাদের ধারণা থেকে উত্তর করার সবাই চেষ্টা করো, ঠিক আছে। সবাই চেষ্টা করো এখানে উত্তরটা কি হবে, সবাই একটু উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। সবাই একটু উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। প্রত্যেকেই উত্তর করার একটু চেষ্টা করো, দেখি কাদের কাদের উত্তরটা হয়, কাদের কাদের উত্তরটা হয়। তারপর হচ্ছে প্রথম পেড ব্যাচের ক্লাস, আচ্ছা ইনশাল্লাহ আমরা এই মাসের আমরা তো রেকর্ড ক্লাস দিচ্ছি প্রথম পেড ব্যাচের। তারপর হচ্ছে কি আমরা দেখতেছি রাজনা লিখেছ হ্যাজ ফিনিশড, সাব্বির লিখেছ হ্যাজ ফিনিশড, তার হচ্ছে মাহবুব আক্তার, রোহিণী দাস লিখেছ হ্যাজ ফিনিশড। সো সবাই একটু ভালো করে এটার উত্তর করার চেষ্টা করবো, কারণ এই উদাহরণটাতে প্রায় আমি মনে করি 80% স্টুডেন্টের সমস্যা আছে। এইরকম উদাহরণে 80% স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে এরকম যে সেন্টেন্সে। সো প্রত্যেকেই একটু হচ্ছে এটা সলভ করবো, ঠিক আছে। প্রত্যেকেই এটা একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। ওয়াজ ফিনিশড, তারপর হচ্ছে জিসান, এবং হচ্ছে আমরা দেখতে যাচ্ছি আরও অনেকেই, ঠিক আছে। সোহাগী সিনহা হ্যাজ ফিনিশড, সালিনা সেড দ্যাট হ্যাজ ফিনিশড দি অল হার স্টাডিজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছো, এটা হোক বা না হোক তোমরা তোমাদের ধারণা থেকে উত্তর করো। আমি তো ব্যাখ্যা বলেই দিব, আমি তো তোমাদেরকে প্রত্যেকটা উদাহরণের ব্যাখ্যা বলে দিচ্ছি কিন্তু। সো প্রত্যেকেই এটার হচ্ছে উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো। আমি দেখতে যাচ্ছি কাদের উত্তরটা হয়, আমি দেখতে যাচ্ছি শি হ্যাজ অলরেডি, তার হচ্ছে কি ফিনিশড, ঠিক আছে। এইখানে তোমরা এই বিষয়টার জন্য হচ্ছে কি একটু প্রবলেম হয়েছে অবশ্য, যে অলরেডি থাকার কারণে তোমরা প্রত্যেকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু মনে করেছো, কিন্তু এইখানে দেখো সেন্টেন্সটাতে দুইটা অংশ, সবাই ভালো করে ফোকাস করবা কিন্তু। সেন্টেন্সটার কয়টা অংশ, সেন্টেন্সটা হচ্ছে দুইটা অংশ। যেমন সালিনা সেড দ্যাট, তারপর হচ্ছে কি দেখো এখানে হচ্ছে একটা অংশ যদি আমরা বলি, এরপর হচ্ছে কি শি অলরেডি, তার হচ্ছে ফিনিশ অল আর স্টাডিজ। এইখানে যদি একটু ভালো করে ফোকাস করে দেখো সে, আমরা যদি লিখি SAY, সে এর ফার্স্ট হচ্ছে কি সেইড, SAID সেইড, তাহলে একটু সবাই দেখো দ্যাটের পূর্বে কি আছে, ফার্স্ট ইনডিফিনিট আছে, দ্যাটের পূর্বে কি আছে, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। সো আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে ফার্স্ট পারফেক্ট টেন্সের যে গঠন, ঠিক আছে, ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস হেড, হেড প্লাস এরপর হচ্ছে B3। তাহলে হচ্ছে আমরা কি করব, যেহেতু এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে, এরপর হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা হচ্ছে কি ধরে নিব। সো শি এর পরে হচ্ছে আমরা কি দিব, শি, এরপর হচ্ছে দিব হেড অলরেডি, ঠিক আছে, শি হ্যাড অলরেডি, ফিনিশার হচ্ছে কি B3 হচ্ছে ফিনিশড, FINISHED ফিনিশড, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, যে শি হ্যাড অলরেডি ফিনিশড হার অল স্টাডিজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি তোমাদের 10 নম্বর উদাহরণে, ঠিক আছে। 10 নম্বর উদাহরণে চলে যাচ্ছে, সবাই একটু ভালো করে ফোকাস করো, প্রত্যেকেই একটু ভালো করে ফোকাস করবো তোমাদের এই 10 নম্বর উদাহরণটা। আশা করি 10 নম্বর উদাহরণটা তোমাদের জন্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। সবাই একটু ভালো করে দেখো, আই উইশ, WIS, আই উইশ, তারপর হচ্ছে কি আই সিং, আই উইশ, এরপর হচ্ছে আই সিং, SING সিং। এইটার উত্তরটা দেখি কে কে পারো, আই উইশ, আই সিং, এইটার উত্তরটা আমি দেখতে যাচ্ছি কে কে পারো। উইশের রুলসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, উইশ এর রোল বা রোলটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, উইশের রুলসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই আই উইশ, আই ব্র্যাকেট আছে সিং, এটার উত্তরটা কি হবে একটু আমাকে জানিয়ে দাও, দেখি কে কি উত্তরটা পারো। সঞ্জিদা লিখেছ কোট সিং, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস তুলি হচ্ছে সেং, তার হচ্ছে কি প্রান্ত বিশ্বাস লিখেছ সেং, দুলাইমন সেতু লিখেছ সেং, তারপর হচ্ছে ইমরান হুসেন লিখেছ আই উইশ, আই সেং। আমি দেখতে চাচ্ছি এই উদাহরণটা কাদের কাদের হয়েছে, আমি দেখব, ঠিক আছে। প্রত্যেকেই এটার একটু উত্তর করার চেষ্টা করো,
প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করো। আর যে লুবা লিখেছ আই স্যাং, তার হচ্ছে উম্মে রাশিদা লিখেছ স্যাং, আবদুল্লাহ আল আনাস কোড সিং, তার হচ্ছে রুমি আক্তার হেড সাং, তার হচ্ছে তাসনিন কিয়া লিখেছ স্যাং। আমি তোমাদেরকে এটা এ টু জেড ব্যাখ্যা করে দিব কিন্তু। তার হচ্ছে নূর নাহার লিখেছ কোড সিং, জান্নাতুল ফেরদাউস স্যাং, তার হচ্ছে রাফিসা ইসলাম হুমায়রা লিখেছ স্যাং, মাহবুব আক্তার স্যাং এবং হচ্ছে কোড সিং। থ্যাংক ইউ সো মাচ মাহবুব আক্তার। তার হচ্ছে রুনুল জাহান লিখেছ স্যাং। সবাই একটু দ্রুত, ঠিক আছে, একটু দ্রুত আমাকে জানাও। মেহেদি হাসান, তারপর হচ্ছে আমরা দেখেছি আজাদ ইসলাম সানি, তার হচ্ছে কি সূচনা আক্তার, পারুল মেহরিমা, তারপর হচ্ছে অ্যাঞ্জেল স্বর্ণা। প্রত্যেকেই এই উদাহরণের উত্তরটা সবাই করবা, ঠিক আছে। সবার কাছ থেকে আমি কমেন্টটা আশা করতেছি। সবাই এই কমেন্টের উত্তর করার চেষ্টা করো। প্রত্যেকেই এই কমেন্টের উত্তর করার সবাই চেষ্টা করো যে তোমাদের আই উইশ আই সিং এটার উত্তরটা কি হয়। আই উইশ আই সিং এটার উত্তরটা কি হয় সবাই একটু জানাবো আমাকে, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত জানাবা যে উদাহরণের উত্তরটা কি। আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা সহকারে বলে দিব, কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিব। সবাই একটু উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো। তাহলে হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের ব্যাখ্যাতে। আই উইশ আই সিং, এইখানে তোমাদের যে বিষয়টা ফোকাস করতে হবে যে উইশ আছে, যদি কোনো সেন্টেন্সে উইশ থাকে এবং হচ্ছে ব্র্যাকেটে যদি বি থাকে, ব্র্যাকেটে যদি কি থাকে বি থাকে, সবসময় ওয়ার বসবে। সবসময় কি বসবে? সবসময় হচ্ছে কি ওয়ার বসবে, ঠিক আছে। আর যদি ব্র্যাকেটে বি না থেকে অন্য কোনো ভার্ব থাকে তখন হচ্ছে এটাকে আমরা ফার্স্ট ফর্ম বা বি2 করে দিব। এটাকে হচ্ছে আমরা কি করে দিব? বি2 করে দিব। সো আমাদের এখানে বি2 আমরা দুইভাবে করতে পারি। বি2 হচ্ছে আমরা কয়ভাবে করতে পারি? বি2 হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। সিং এর বি2 হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা যদি লিখি সিং, এরপর হচ্ছে লিখতে পারি স্যাং, এসএনজি স্যাং, এরপর হচ্ছে লিখতে পারি সাং। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বি1, এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি3। আমাদের উত্তর কোনটা? স্যাং, ঠিক আছে, এসএনজি স্যাং। এখন তোমরা অনেকে স্যাং দিয়েছো, এটা উত্তরটা কারেক্ট। কেউ যদি তোমরা দেও কোড সিং, সিওইউএলডি, কোড সিং, এসআইএনজি সিং, তার উত্তরটা হচ্ছে কি কারেক্ট। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে উইশ যদি থাকে এরপরে যদি আমাদের বি না থেকে অন্য কোনো ভার্ব থাকে, ঠিক আছে, বি না থেকে আমাদের অন্য কোনো যদি ভার্ব থাকে তাহলে হচ্ছে কি আমরা কি করে দিব? ফার্স্ট ফর্ম করে দিব। এবং হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট ফর্ম হচ্ছে আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। আমরা হচ্ছে কি দিতে পারি? কোড সিং, এসআইএনজি, কোড সিংও দিতে পারি, অথবা হচ্ছে কি স্যাংও দিতে পারি। আমাদের এই দুইটা উত্তরে কারেক্ট হয়ে যাবে। সো বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে জানাও প্রত্যেকেই। এভরিবডি সবাই একটু দ্রুত জানাবা। আজকে আমরা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 10টা রুলস আলোচনা করেছি। এই 10টা রুলস যদি কোনো স্টুডেন্ট ভালো করে, ঠিক আছে, ভালো করে আয়ত্ত করে, ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক উপকৃত হবা। এবং হচ্ছে 10টা উদাহরণ মানে আমরা 10টা রুলস আলোচনা করেছি। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ 10টা রুলস আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট দেখা হবে তোমাদের সাথে কোনো একটি টপিক্সে। এর পূর্বে সবাই একটু দ্রুত জানিয়ে দিবা যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আমরা তোমাদের ফ্রি ক্লাসের উপরে ভিত্তি করে, তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে ফ্রি ক্লাসগুলো দিয়ে থাকি। সবাই একটু দ্রুত জানাবা যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আশা করব এই ক্লাসটা তোমাদের পরের ক্লাসটাও তোমাদের অনেক অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। সো প্রত্যেকেই ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে পড়াশোনা করো এবং হচ্ছে সাকসেস হও। আমি আরিফ স্যার আমার মন থেকে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে প্রে করি। সকলেই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।